শবরদেব দেবতা তিনি। নীলাচল থেকে জগন্নাথ দেব হয়ে ওঠার কাহিনী, ইতিহাস ও রহস্যে ঘেরা। সেই কাহিনী ও ইতিহাস আজ আমরা শুনব। অর্ধ সমাপ্ত নীলকাঠের মূর্তি, যার নাক কান গলা পা কিছুই নেই, অথচ তিনি জগতের নাথ, মহাপ্রভু জগন্নাথ। স্নানযাত্রার পরে এখন জ্বর হয়েছে জগন্নাথের। আগামী 27শে জুন আবারও নতুন রূপে সজ্জিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সমস্ত ধর্মের মানুষের সাথে সম্মিলিত হতে, যা জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি যাওয়া নামে পরিচিত। চৈতন্যদেবের হাত ধরে বাঙালির জগন্নাথকে চেনা, যিনি প্রভুকে দেখবেন বলে নদিয়া থেকে ছুটে গিয়েছিলেন শ্রীক্ষেত্রে। মন্দিরের সামনে যেতেই জ্ঞান হারিয়ে ভুলুণ্ঠিত হন, সে এক অন্য কথা। কিন্তু যে মহাপ্রভুকে দেখতে তিনি ছুটেছিলেন, সেই দেবের প্রতিষ্ঠার কাহিনী ও ইতিহাস সত্যি রহস্যে ঘেরা। আর জগন্নাথ দেবের প্রতিষ্ঠার ইতিহাস, কাহিনী, স্নানযাত্রা, রথযাত্রা তথা পুরী ধামের মাহাত্ম্য নিয়ে মাধবচন্দ্র পূজা পান্ডা কি বললেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে, শুনুন। জগন্নাথের মানে প্রত্যেক বর্ষ আপনার যে জন্মস্থান, আপনার যে মাসির বাড়ি বলেছেন, ওটা হচ্ছে জগন্নাথের জন্মস্থান। প্রথমে জগন্নাথ ওইখানে তৈরি হয়েছিলেন। যখনই সমুদ্র কাঠ ভেসে আসলো, তখনই রাজা ইন্দ্রদম্ন চিন্তা করেছে যে কোথায় জগন্নাথের তো স্বরূপ কেউ দেখেনি, কিরকম বানাবে। ওই পুরাণ শাস্ত্র হিসাবে একটা যে 80-90 বছর বুড়ো আছে বললো আমরা তৈরি করব, লেকিন রাজার সঙ্গে কন্ট্যাক্ট রাখলো, চুক্তি রাখলো। চুক্তিটা হলো যে এই বন্ধ কমরা ঘরে ছেড়ে দিবেন, আর 21 দিন আগে দরজাটা খুলবে না। রাজা তাই মানে নিল। তখনই রানীর নাম আছে গুন্ডিচা। ওই গুন্ডিচা রানীর নাম হিসাবে ওইটা হচ্ছে গুন্ডিচা টেম্পল আমরা বলি, আপনারা বলি মাসির বাড়ি। তো গুন্ডিচা টেম্পলে রাজা ছেড়ে দিয়েছি। তারপরে কি হলো না, 15 দিন পরে তো খুলেছেন, আপনারা সবাই জানেছেন, তখনই ঠাকুর কমপ্লিট ছিল না। এখানে মন্দির রাজা তৈরি করে প্রতিষ্ঠা করেছেন। যেটা প্রতিষ্ঠা দিবস হচ্ছে এখানে নীলাদ্রি মহোদয় বলে, যে অক্ষয় তৃতীয়ার যে অষ্টমী দিন আছে, ওইটাকে নীলাদ্রি মহোদয়, এটা মন্দিরের প্রতিষ্ঠা দিন। এইখানে মন্দির প্রতিষ্ঠা করে ঠাকুরকে নিয়ে আসে এখানে বসিয়েছে। ওই ঠাকুরের রথযাত্রাতে যায় আপনার জন্মস্থান 9 দিন ঘুরতে, তারপরে ঘুরে আবার মন্দিরে আসে। স্নান পূর্ণিমা পরে জ্বর হয়, তারপরে রথতে ঘুরতে যায়। এখন জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে কি হবে, ঠাকুরের প্রতিমূর্তি মানে ঠাকুরের যে মদন মোহন, তারপরে দোল গোবিন্দ, লক্ষ্মী আর সত্যভামা, আপনার যে বিশ্বধাত্রী বলে নরসিংহ আর মদন রামকৃষ্ণ, ওই 7 মূর্তি। আর জগন্নাথের যে পটচিত্র আঙ্কা চতুর্ভুজ নারায়ণ মূর্তি, বাসুদেব আর ভুবনেশ্বরী মূর্তি, ওইটা ভিতরে থাকে। ওই 10 জনকে আমরা যেরকম মানে মহাপ্রসাদ যাই ভোগ জগন্নাথ কয়, ওইটা হয়। ওইটা হওয়ার পরে কি হবে না, ওইটা আমরা এখনই দুপুর খাওয়ার ঠাকুর দেওয়ার পরে কি হবে না, এদিকে সামনের দিকে দরজাটা বন্ধ হবে। বন্ধ হয়ে দৈতাপতিরা ওইখানে যে মেন ঠাকুর আছে, মেন ঠাকুরকে গিয়ে ঠাকুরকে সেবা শুশ্রূষা করে। তারপরে ঠাকুরের 15 দিন পরে ঠাকুরকে জ্বর ভালো হবে। জ্বর সুস্থ হওয়ার পরে ঠাকুরকে নেত্রোৎসব হবে, যেটা নবযৌবন দর্শন বলা হয়। নেত্রোৎসব হবে, আমরা পূজার লোক ঠাকুরকে চক্ষুদান করব। চক্ষুদান পরে তারপরে আগে আমার দিয়ে রথ আসে। রথ যাওয়ার পরে ওইখানে রথের উপরেই যেরকম যারা যে কাজ করে, যারা পান্ডা আছে যেরকম কাজ করে, ওইরকম হয়। মাসির বাড়িতে ঠাকুর ভিতরে ঢুকলেই রান্না টান্না হবে। এখনই রথের উপরে ঠাকুরকে কোনো মানে রান্না প্রসাদ দেওয়া হয় না, শুধু শুকনো প্রসাদ, ধরুন খই টই দেওয়া হবে, কিন্তু ফল দেওয়া হবে, দহি, এরকম রাবড়ি ফাবড়ি এরকম দেওয়া হয়। যখন মাসির বাড়িতে ঢুকবে, ঢুকার পরে ওইখানে ঠাকুরকে রান্না প্রসাদ দেওয়া হয়। ভক্ত তো আপনারা যেরকম ঠাকুরকে অনুভব করে, ঠাকুরকে যেরকম ভক্তি করে, এরকম হবে। কিন্তু জগন্নাথ, জগতের নাথ নামটা দেখুন, এটা জগৎ মানে ইউনিভার্স, ওইটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর এখানে এখনই আছে। কি আমরা এখানে যে আছে, বলা যায় ঠাকুরকে যখন ঘুমতে উঠায় কি ঠাকুরকে অন্যান্য সময় পহন্ডি সময়
রাজার উপর রাজা, মানে রাজাজি রাজেশ্বর। ওইটা মিনিংটা কি, মানে যত রাজা আছে রাজার উপর রাজা, রাজা মানে যত রাজা আছে তার উপরে উনি রাজা। আর দেবঙ্ক উপর দেব, মানে যত দেবতা আছে তার উপরেই এনে, ওই জন্য জগতের নাথ ওই নামটাই মানে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট। জয় জগন্নাথ। যে অন্য বর্গের লোক, মানে অন্য ধর্মাবলম্বী হোক, যে ধরুন মুসলমান খ্রিস্টান, এগুলো সব ভিতরে ঢুকে না। ওই জন্য ঠাকুর বাইরে আসে ভক্তের সহিত পুরা মিশে, মানে ওনাকে দর্শন দিয়ে একাকার হওয়ার জন্য আসে। আর জগন্নাথ তো রাত্রে 16টা চাকা থাকে, আর প্রত্যেকটা মানে আছে, মানে কোন রথের কটা কাঠ লাগে, কটা চাকা লাগে, সব ওইটা যে প্রত্যেকটা ঘোড়া আছে, ঘোড়ার নাম আছে, উপরে যে টিয়া পাখি আছে টিয়া পাখির নাম আছে, এই যে সারথি বসে যে ড্রাইভার যেটা আপনার বলে, ওদেরও নাম আছে, সব আলাদা আলাদা আছে। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয়। মেন হচ্ছে বসন্ত পঞ্চমী দিন প্রথম থেকে কাঠটা পুজো হবে, তারপরে অক্ষয় তৃতীয়া থেকে জগন্নাথ আবার ইয়ে আসবে, আজ্ঞামালা আসবে, যেটা পারমিশন আসবে, রথ তিওরি আরম্ভ হবে। তারপরে আপনার যে আছে নরেন্দ্র পোখরি যায় ভৌরি, মানে 20 দিন পরে ঠাকুরের যে চাকা দুটো সংযোগ করা হয়, তারপরে আরেকটা আজ্ঞামালা আসবে এই 26 তারিখে, রথের আগের দিন এই রথটা কমপ্লিট হয়ে যাবে। ও আজ্ঞামালটা আসলে রথটা টানা নিয়ে আসবে সিংহদরে, তার পরের দিন ঠাকুরের রথের উপরে উঠে মাসির বাড়ি যায়। পুরী থেকে শ্রেয়াদের সাথে দিশা দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।